এই কর্পূর গাছটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে লাগানো। হ্যাঁ, এখনো আমরা হাত দিয়ে বলতে পারতেছি না। এখানে উনি থাকতেন। এই এই উপরের যে কাঠের ফ্রেমিং গুলো, এগুলো সব পুরনো। এগুলো সব পুরনো। কত বড় রুম আছে জানেন আপনি? এটা কত বড়? 38টা রুম আছে। টোটাল 38টা রুম আছে এই বিল্ডিং এ। এই বিল্ডিং এ ওই রুম থেকে আবার চলে আসছে। এতদিন এখানে টুরিস্ট আসতো, ভিতরে ঢুকতে দেওয়া হতো না। আজ মম জন্মদিন, সদ্যই প্রাণীর প্রান্ত পথে ডুব দিয়ে উঠেছে সে, বিলুপ্তির অন্ধকার হতে মরণের ছাড়পত্র নিয়ে। মনে হতেছে কি জানি, পুরাতন বৎসরের গ্রন্থি বাঁধা জীর্ণ মালাখানি সেটা গেছে ছিন্ন হয়ে। নবসূত্রে পড়ি আজি গাথা নব জন্মদিন। নমস্কার, আমি কৌশিক। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলার গুহ ব্লগসে। এখন আমি কালিম্পংয়ে রয়েছি, আর কালিম্পংয়ের ওয়েদারটা দেখতেই পাচ্ছেন, পাহাড়ের উপর মেঘ করে রয়েছে, কি মায়াবী লাগছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখন একটু থেমেছে। আজকে আমরা শিলিগুড়ি চলে যাব, সেখান থেকে আমাদের ট্রেন রয়েছে কলকাতা ফেরার। আমরা কালকে কালিম্পং এসে পৌঁছেছি এবং কালকে আমরা কালিম্পং এর লোকাল সাইট সিইং গুলো করেছি। কোথায় কোথায় গেছি, কত খরচা হয়েছে, কোন হোটেলে আছি, সমস্ত ডিটেলস এর উপরে আমার একটা ভিডিও অলরেডি বানানো রয়েছে, সেটা খুব শিগগিরই আসবে আমার এই ইউটিউব চ্যানেলে। বাট আজকের টপিকটা হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন। আমি ভাবলাম যে এই টপিকটার উপরে একটা সেপারেট ভিডিও হওয়া দরকার। কেন? তার কারণ হচ্ছে আজকের টপিকটা যাকে নিয়ে, তিনি আমাদের বিশ্ববরেণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমাদের শ্রদ্ধা আর ভালোবাসা থেকে তার প্রতি জানার একটা প্রবল ইচ্ছা আমাদের সবার মধ্যেই আছে। আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। তাই কালকে যে জিনিসটা আমি জানতে পারলাম কালিম্পংয়ে এসে, সেটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তার কারণ হচ্ছে আপনাদেরও জানা খুব দরকার এই ইতিহাসটা। আপনারা সবাই জানেন হয়তো যে কালিম্পংয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বাড়ি রয়েছে, গৌরী হাউস। সেই বাড়িটির পিছনের ইতিহাসটা হয়তো অনেকেই জানেন, আবার হয়তো অনেকেই জানেন না। আমরা যখন কালকে ওই বাড়িতে যাই, সেই বাড়িতে গিয়ে আমরা এই বাড়িটির সম্পর্কে এবং তার পিছনের নানান ইতিহাস জানতে পারি, এবং আমরা অবাক হয়ে যাই। বাড়ির ভিতরে ঢুকে আমরা স্পেশাল পারমিশন পেয়েছিলাম বাড়ির ভিতরে ঢোকার জন্য, এবং ঢুকে ভিতরে ইন্টেরিয়ার এবং তার সাথে সেই সময়কার রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা কিছু আসবাবপত্র আমরা দেখতে পাই। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে, পরবর্তীকালে যারা কালিম্পংয়ে আসবেন তারা হয়তো এই র ফুটেজটা পাবেন না। তার কারণ হচ্ছে সেই বাড়িটি রিনোভেশনের কাজ চলছে, আর কিছুদিনের মধ্যে ওটা হয়তো রিসর্ট হয়ে যাবে। হয়তো সেখানে আপনারা অনলাইন বুকিং করে সেখানে থাকতে পারবেন, বাট আমরা যেই ফুটেজটা কালকে তুলেছি সেরকম ভাবে হয়তো আর সেই বাড়িটিকে দেখা যাবে না। তাই ভাবলাম সেই ফুটেজটাকে আমি আপনাদের সাথে শেয়ার করি এবং আপনারাও জানুন তার পিছনে ইতিহাস। চলুন আগে কিছু ফুটেজ আপনাদেরকে দেখাই। হ্যাঁ, সে হচ্ছে ওনাকে এটা গিফট করেছিল। আচ্ছা। তারপর থেকে এটা ওনার হয়ে গেছে। তখন থেকে উনি আবার এটাকে সাজিয়ে নিয়েছিলেন ওনার মনের মতো করে। বুঝতে পারলেন তো? আচ্ছা, পুরোপুরি ওনার ছিল এটা। হ্যাঁ, এখান থেকে বসে আপনি হচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা পুরো দেখতে পারতেন। এখন এই কলেজটা হওয়াতে এটা দেখতে পুরো ফাঁকা ছিল সামনে, তাই তো? হ্যাঁ, মানে আপনার হচ্ছে ওখানকার যে ইয়েটা আছে, কাঞ্চনজঙ্ঘাটা আছে, আপনি ভালো করে দেখতে পারতেন। উনি নাকি শুনেছি নাকি কয়েকবার এসেছিলেন, 7বার না 8বার এসেও নাকি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাননি। কে? রবীন্দ্রনাথ ঠাকুর? না, এটা মানে কি উনি দেখার চেষ্টা করেছে এখানে বসে। প্রথম উনি যে রেডিওতে যে প্রথম কবিতাটা আবৃত্তি করেছিলেন সেটা এখান থেকে। আচ্ছা, রেডিওর কবিতা আবৃত্তিটা এখান থেকেই প্রথম করেছিলেন।
আচ্ছা 25শে বৈশাখেই সেটা হয়েছিল, ওনার জন্মদিনের দিন করেছিল আচ্ছা, এখান থেকে এখান থেকে। 1938 থেকে 1940-এর মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কয়েকবার এই বাড়িতে পা রাখেন। তার কারণ বাংলাদেশের ময়মনসিংহের জমিদার শ্রী ব্রজেন্দ্র প্রসাদ রায়চৌধুরী গ্রীষ্মকালীন আবাস ছিল এই বাড়িটি। তিনি একাধারে উচ্চাঙ্গ সঙ্গীতের একনিষ্ঠ পৃষ্ঠপোষক ছিলেন, আবার রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন। তাই তার আমন্ত্রণে বেশ কয়েকবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে পা রাখেন। তার পরবর্তীকালে সেই জমিদার তাকে সেই বাড়িটি উপহার দেন। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর নিজের মতো করে বাড়িটাকে গুছিয়ে নেন। ওনারা আমাদের এই লাগানো। তো এগুলো সেই সময়কার? হ্যাঁ, আমরা এখন চেঞ্জ করতে পারিনি কারণ এই গ্লাসগুলো পাইনি। আচ্ছা, তাহলে এগুলো সেরকমই থাকবে, শুধু ভেঙে গেছে কটা না? হ্যাঁ, ভেঙে গেছে, ওগুলো চেঞ্জ হবে, কিন্তু এই সেম লাগবে। আচ্ছা, এই দরজাগুলো ওল্ডই আছে, ঠিক আছে? এই গ্লাসগুলো ওল্ড আছে, কিন্তু আমরা শুধু বার্নিশটা করছি। আচ্ছা, এটা কি করা যাবে না? করে যাবে, সেকেন্ড দরজা মানে সেকেন্ড দরজা দিয়ে দিবে। আচ্ছা, সব কাজগুলো পুরনো না? আচ্ছা, ও সেগুন কাঠের। সেগুন কাঠের দরজা। বাহ, 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 বাহ। ওর পাশে যেরকম ভিউ দেখবে, হুম, ওই পাশে যেরকম ফ্লোর প্ল্যান লেআউটটা হ্যাঁ, এটা- একদম সেম টু সেম। বাহ, মার্ভেলাস। এই ফায়ারপ্লেস। ফায়ারপ্লেস এগুলো হচ্ছে ফোরের মধ্যে। আচ্ছা, এই যে ছোট্ট ব্যালকনি, একজন বসার মতো। বাহ, দিয়েছেন ওনাকে, উনি এটাকে utilize এটাকে পুরো তৈরি করেছেন উনি না? হ্যাঁ, আর এই যে কর্পূর গাছে কোনটা বলছিলেন? এই যে এটা, এই যে ফলগুলো ধরেছে, বুঝছেন? আচ্ছা, এই কর্পূর গাছটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে লাগানো, প্রচুর পুরনো হবে এটা। এইটা একটা আর ওইটা একটা। না, বিল্ডিং 250 বছর পুরনো, হ্যাঁ, কিন্তু হচ্ছে কুকুর গাছের 150 বছর পুরনো। 150 বছরের কর্পূর গাছ আর বিল্ডিং 250। বাপরে বাপ। কিন্তু এই বিল্ডিংটা যে দেখছেন না, বিল্ডিংটা কিন্তু একটা জিনিস। হ্যাঁ বন্ধু কি এই যে আপনি যে দেখছেন এই ওয়ালটা, হ্যাঁ। পুরোটাই কংক্রিট। ও আচ্ছা, এখানে ইটের এবং এটা- কংক্রিটের ঢালাই, এখানে ইট- যেটাকে অ্যাকচুয়ালি বিদেশি ভাষায় মাইনার কনস্ট্রাকশন বলে, রাইট রাইট? ইটালিয়ান থেকে শুরু, হ্যাঁ, ইটালিয়ান থেকে ওই পদ্ধতিটা চলে আসছে, এটা এখন আসছে। এই যে চিমনিটা দেখছেন, এই চিমনিটার টিমিং এখানে মানে নিচের ফ্লোরেও আছে। আচ্ছা, এটা দিয়ে একটা কাজ হচ্ছে, অপোজিটের রুমটা দিয়ে হচ্ছে। তাহলে এই মাইনার কনস্ট্রাকশন পুরো কংক্রিটের কাজটা বলাইটা এটা বহু বছরের পুরনো, মানে এখনো আমরা হাত দিয়ে ভাঙতে পারতেছি না। আহা, আচ্ছা, এইগুলো কি আপনারা ভেঙে ফেলে নতুন করবেন নাকি এইগুলো দিয়েই নতুন কিছু, মানে এই রংগুলো তো আমার নতুন করে করানো? রংটা নতুন করতেই হবে। আচ্ছা কাজ হচ্ছে। নিয়ে যাচ্ছি আপনার এটা আমার মানে এখানে আপনি থাকতেন? এই ওপরের যে কাঠের ফ্রেমিং গুলো, এগুলো সব পুরনো? এগুলো সব ওই সামনে একটা রাখার কারণ ছিল, তখন তো এত আলো ছিল না, মানে এখানটায় এত হচ্ছে ঘনবসতি ছিল। হ্যাঁ এখানে ঠান্ডা প্রচন্ড ছিল জন্য এই ফায়ারপ্লেস হ্যাঁ। প্রতিটা রুমে আছে। আচ্ছা 1 নম্বর 2 নম্বর আছে, মানে এটা রুম ছিল। আচ্ছা, আমরা এখানে নতুন কিছু কিছু মানে এখন যেহেতু এটা মিউজিয়াম রয়েছে, হ্যাঁ। এই রুমটা যখন বন্ধ হয়ে গেছে। কত বড় রুম আছে জানেন আপনি? এটা হ্যাঁ। কত বড়? 38টা রুম আছে টোটাল 38টা রুম আছে হ্যাঁ। এই বিল্ডিং এ? এই building এ। আরে বাবা, মনে কি গো? বলছি এটা মিউজিয়াম হয়ে যায়? এই দাদা, এই দরজাগুলো এটা তো বাথরুম। না, এটা নতুন? হ্যাঁ, এটা নতুন। এটা নতুন। এটা নতুন। আর বাথরুমের যে ফিটিংস গুলো সেগুলো সব পুরনো? এই বাথরুম নতুন। আচ্ছা, এখান থেকে আপনি আবার বেরিয়ে যেতে পারবেন, মানে এরকম ভাবে সিস্টেম তৈরি করা আছে। আচ্ছা আচ্ছা একটা আচ্ছা ব্যালকনি দিয়ে আপনি আউট। আচ্ছা। আর এইখানে যে ফিটিংস গুলো লাগানো ছিল সেগুলো খুলে ফেলা হয়েছে, তাই তো? না, এখানে কোনো ফিটিংস ছিল না, তখন অনলি ফর কংক্রিটই ছিল। আচ্ছা আর এখন হচ্ছে আমরা টাইলস লাগাচ্ছি, আচ্ছা টাইলসটা নতুন হচ্ছে। আচ্ছা। আর আগে যেটা ছিল আপনার হচ্ছে যেটাকে বলে সিস্টেম, হুম, ওটা চেন দিয়ে টানা ছিল, আচ্ছা
ওগুলো কাস্টমার ছিল। এখন এটা কি বিশ্বভারতীর আন্ডারে? বিশ্বভারতী না, এটা পিডব্লিউডি। পিডব্লিউডির আন্ডারে। আচ্ছা, এখানে একটা ফায়ার প্লেস আছে প্রতিটা রুমে ছিল। আর এটা একটা ব্যালকনি। হ্যাঁ, প্রতিটা room। এটা একটা রুম, টোটাল বলছে 38টা রুম আছে। বাপরে বাপ। আপনি যে দেখলেন না, ওই দরজাটা ধাক্কা দিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটাই সেই room। আচ্ছা আমি উদাসীন থাকতে দিয়েছি আপনি বাথরুম উন্নতি আগুন নেই, ওই উন্নতি আবার চলে আসছে। হ্যাঁ, আমাদের বাড়িও খুব পুরনো, আমাদের বাড়িও এই সিস্টেম, এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া যায়। আর কোথায় যাবে? হ্যাঁ, এখানে মানে ছিল পুরো অন্যরকম। শুধু এই সিনটা চেঞ্জ করা হয়েছে। মানে যেগুলো মানে কবুতরের জন্য নষ্ট হয়ে গেছিল তো, যে এগুলো সব ওনার হতো। ওনার হাতের কোনটা? এই আমি আলমারি তুমি নিজের হাতে তৈরি করা? এগুলো উনি নিজে আরো তৈরি করা না, মানে উনি মিস্ত্রি দিয়ে করে রেখেছে। এই দেখেন, এখানে আর মানে এক একটা বিল্ডিংয়ে এটা একটা ঘর। হ্যাঁ, ওটা আছে। এখানে একটা ডোর ছিল, আপনি সেকেন্ড রুমে যেতে পারবেন। আচ্ছা, এটা বন্ধ। ওটা বন্ধ করা আছে, ওটা ডোর সিল করে দেওয়া হয়েছে। আচ্ছা। ওটা ওই কাজ, সেম কাজ। বাপরে বাপ। আপনি ঘুরে শেষ করতে পারবেন না। আর এইগুলো সব পুরনো, হ্যাঁ, প্রত্যেকটা রুমের ডিজাইনটা একই। এই ডোরগুলো সব পুরোনোই আছে, খালি আমাদের রং করছে। আচ্ছা। তবে কাঠ এত ভালো, মানে আরো যদি 100 বছর থাকে আমার মনে হয় না কিছু। এখন মানে নতুন, শুধু তো রং করা, আর বাদ বাকি সবই তো। হ্যাঁ, এগুলো সব পুরোনো, এগুলো খালি জাস্ট কালার করা, আচ্ছা। বসে নিয়ে কালার করা। এরপর 1938 সালে 7ই মে এখানে একটি ঘটনা ঘটে, যা এই বাড়িটির ইতিহাসে এক অন্যতম স্মরণীয় ঘটনা হিসেবে রয়ে গেছে। তার কারণ 1938 সালে 7ই মে কবিগুরুর 78তম জন্মদিবসে তিনি তার নিজের লেখা কবিতা জন্মদিন টেলিফোনের মাধ্যমে আবৃত্তি করে শোনান, এবং সেটি অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণীতে সরাসরি সম্প্রচারিত হয়। এবার জানা যায় যে এই ঘটনাটি কলকাতা আর তার সাথে উত্তরবঙ্গ পার্বত্য এলাকার টেলিফোনের যোগাযোগ স্থাপন করে। তবে এতদিন এখানে টুরিস্ট আসতো, ভিতরে ঢুকতে দেওয়া হতো না? আচ্ছা এই এটা বাথরুম, এটা আগে সেম ছিল, এটা কিচেন ছিল। আচ্ছা ওইভাবে তৈরি করা হচ্ছে। এই দুটোতে বাথরুম বসবে শুধু। আচ্ছা, এই যে বসবে, এখানে থাকবে কি? এটা হচ্ছে শুনুন, হ্যাঁ। আপনাকে হচ্ছে যেরকম হিল টপ আছে ওরকমই হচ্ছে, হয়তো আপনাকে অনলাইনেই দেখুন। আচ্ছা, এটা রিসর্ট টাইপের হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এগুলো আমি ভিডিওতে দেখাতে পারি তো? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মানে আমিও 4 বছর হয়ে আসবো হ্যাঁ, এখানে থাকতে থাকতে, মোটামুটি এর সম্বন্ধে আমি অনেক কিছু জেনে গেছি। না অবশ্যই। আর এইগুলো সব পুরনো। এগুলো সব ওখানে কমন দেখতে পাচ্ছি, এগুলো কমন দেখতে। আচ্ছা, মিউজিয়াম বা রিসর্ট যেটাই হোক না কেন হবে। এখানে তো হওয়ার চান্সেস অনেক বেশি। খুবই সুন্দর। এবারে ছিল না? এখান থেকে বেরিয়ে যেতে পারবে। ধন্যবাদ দাদা, ধন্যবাদ।